বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস যদি কেউ রচনা করতে চায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে কেউ বাংলার গণতন্ত্রের ইতিহাস রচনা করতে পারবে না। সংগ্রামী বন্ধুগণ, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার এই বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছে। তার অংশ হিসেবে গত 17 বছর ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ গত 17 বছর বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানুষের বেঁচে থাকার অধিকার হনন করেছিল হত্যা, গুম, সন্ত্রাস, নৈরাজ্য, হামলা, মামলা, নির্যাতনের মধ্য দিয়ে। আমাদের নেতা জনাব তারেক রহমানকে নির্বাসিত করা হয়েছিল আওয়ামী লীগের ষড়যন্ত্রে। বিদেশের মাটিতে বসেও তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক নাগারে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এই আন্দোলনের একটি পর্যায়ে জামাত ইসলামী তারা কিন্তু 2014 সালের অবৈধ নির্বাচনের পরে ঘাপটি মেরে বসেছিল। তারা কিন্তু কোনো আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করে নাই। আরেকটি দল এখন বড় বড় কথা বলে, এই চরমনায়ের ইসলামী আন্দোলন, তারা কিন্তু আওয়ামী লীগের অধীনে বারবার নির্বাচনে গিয়েছিল। যদি বিএনপি জামাত ইসলামীর মধ্যে এরকম চুপ করে বসে থাকতো ঘরের মধ্যে 10 বছর, তাহলে কি এই আন্দোলন সফল হতো? কথা বলেন না কেন? যদি এই 10 বছর বিএনপি কোনো কর্মসূচি পালন না করতো তাহলে এই আন্দোলন সফল হতো না। এই চরমনায় পীর সাহেবরা যেভাবে নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, সেই নির্বাচনও যদি বিএনপি অংশগ্রহণ করতো আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতা থেকে যেত না। তাহলে জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রাম আপনারা সকলে মিলে সফলতা করেছেন। তারই অংশ হিসেবে জনাব তারেক রহমানের নির্দেশনায় সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই আন্দোলন সফল হয়েছে। আগামী দিনে কিন্তু আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জাতীয় নির্বাচনের সময় আমাদের দলকে আরো সুসংগঠিত করতে হবে। দলের মধ্যে কোনো বিভক্তি রাখা যাবে না। যারা দলের সঙ্গে ছিল, আছে, যারা দুর্দিনে ছিল, তাদেরকে সামনে রেখে আগামী দিনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচালিত হবে। আমার এটাও মনে রাখতে হবে, পদে থেকে পদে পদ বহন করেছেন কিন্তু আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করেন নাই, তাদের ব্যাপারেও কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। শুধু পদ দিবেন নেতাকে খুশি করে আর আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করবেন না, সেই পদের কোনো মূল্য নাই। সামনে কিন্তু অনেক ষড়যন্ত্র আছে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব কিন্তু বারবার বলেছেন মানুষের সঙ্গে মেশেন, মানুষের কাছে যান, মানুষের কাছে নিতে হবে, মানুষের সাথে মিশতে হবে, মানুষের মন জয় করতে হবে। তা না হলে কিন্তু আমরা পরিপূর্ণ বিজয় অর্জন করতে পারবো না। এলাকায় যারা বিএনপির নাম ব্যবহার করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, সন্ত্রাস করার চেষ্টা করে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে সোপর্দ করতে আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন। আমাদের দলের বদনাম যারা করবে তাদের দায় এই দল নিতে পারে না।